বাম হাত দিয়ে পানি বা খাবার খেলে কি সত্যি শয়তান তার সাথে অংশ নেয়? বাম হাত দিয়ে পানি বা খাবার খাওয়া নিষেধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন বাম হাতে খাবার বা পানি গ্রহণ করতে, সেবন করতে, পান করতে। এবং তিনি বলেছেন তোমরা বাম হাতে খাবে না, কারণ বাম হাতে খায় শয়তান। বাম হাতে খায় কে? শয়তান। এখন আপনি একটা জিনিস দেখবেন যে এই যে চামচ দিয়ে খাওয়ার, কাঁটা চামচ এবং চাকু দিয়ে খাওয়ার যে একটা কালচার পৃথিবীতে দাঁড়িয়েছে না, মানে ভদ্রলোকের খানা টাইপ, এখানে সিস্টেমটাই এমন যে আপনাকে বাম হাতে কাঁটা চামচ ধরতে হবে, কারণ ডান হাতে তো কাটা যায় না, ছুরিটা ডান হাতে রাখা লাগে, তো ডান হাত দিয়ে কাটে, বাম হাত দিয়ে কাঁটা চামচ দিয়ে খায়। ম্যাক্সিমাম মানুষ এই কালচারে অভ্যস্ত। আপনি বলতে পারেন ভাই হাত তো দুইটাই সমান, হাত ডান হাতও আমার বাম হাতও আমার, তো এইটা দিয়ে খাওয়া গেলে বাম হাতে কি দোষ করছে? আমি যদি আপনাকে বলি ভাই সাধারণত মানুষ ডান হাতি, বাম হাতি মানুষ অল্প, তাই না? আমরা কম্পিউটারে যখন ব্রাউজ করি বা কম্পিউটারে যখন আপনার কোনো কিছু আমরা কাজ করি, মাউস আমরা কোন হাতে টিপি? ডান হাতে। এখন আপনাকে যদি কম্পিউটার প্রশিক্ষক বলে, আপনারা স্কিল ডেভেলপমেন্টের আপনার সফট স্কিলের ছাত্র অনেকে, সো আপনাদের জন্য এটা বোঝা সহজ। আপনার প্রশিক্ষক যদি এসে বলে যে বাবারা তোমরা মাউস সবসময় ডান হাতে ধরবা, যে বাম হাতি তার কথা ভিন্ন, বাকি সবাই যেহেতু ডান হাতি মানুষ, সো মাউস থাকবে কোন হাতে? ডান হাতে। আপনি যদি বলেন যে স্যার আমার এই হাত কি দোষ করছে, আপনি এই হাতের প্রতি শত্রুতা কেন পোষণ করতেছেন? এটাও আমার হাত, এটাও আমার হাত, কেন আমি বাম হাতে মাউস ধরবো, সমস্যা কি? আপনার দুইটা ক্লিক হইলেই তো হইলো, আপনি আমার ডান হাতে ধরতে বলতেছেন কেন? আপনি যদি এই ডিবেট করেন এবং আপনি যদি তেড়ামি করে বাম হাতে মাউস ব্যবহার করেন, আপনি কি সঠিকভাবে কাজ করতে পারবেন? ওই ডাবল ক্লিক ডান হাতে যত ইজি করতে পারবেন, বাম হাতে কি তত ইজি করতে পারবেন? মাউস কি তত ইজিলি আপনি ড্রাইভ করতে পারবেন, ঘোরাতে পারবেন? পারবেন না। আল্লাহর এটা হলো দুনিয়ার টেকনোলজি। আল্লাহর টেকনোলজি তো আমরা বুঝি না। নবীজি বলেছেন ডান হাতে খাও, বাম হাতে খেলে আমার কি কি ধ্বংস নেমে আসবে আমি জানি না, তিনি বলেছেন দ্যাটস ইট, যথেষ্ট, আমাকে ডান হাতেই খেতে হবে, বাম হাত আমার ধ্বংস ডেকে আনবে। এই জন্য দেখবেন পৃথিবীতে যে সভ্যতা বিনির্মাণ করা হয়, যে কালচার, যে ম্যানার্স এবং এটিকেট ডেভেলপ করা হয় প্ল্যান করে, লক্ষ্য করবেন আপনি, একটা নয়, হিসাব করলে দেখবেন প্রায় সবগুলো কালচারই হলো কোরআন এবং হাদিস যা বলেছে তার উল্টো। এটা কাকতালীয়, উল্টো জিনিস কাকতালীয় হতে পারে এক দুইটা ঘটনা, সবগুলোতে উল্টো কেমনে হয়? হাদিসে কুকুর ঘরে রাখতে নিষেধ করা হয়েছে, কুকুর ঘরে রাখতে নিষেধ করা হয়েছে। এখন দেখেন আল্লাহর এত প্রাণী থাকতে কুকুরটাই শুধু ঘরে রাখা হয়, খেয়াল করছেন? মানে এত প্রাণী থাকতে রাখা হয় কি? কুকুর। হাদিসে যেহেতু নিষেধ করা হয়েছে, যেটা হাদিসে নিষেধ করা হয়েছে ওইটা অ্যাগ্রেসিভলি আমাদেরকে পুশ করা হয়, তাই না? কোরআন হাদিস আমাদেরকে নির্দেশনা দিয়েছে পুরুষের পোশাক থাকবে হাঁটু এবং টাকনেওর মাঝামাঝি। এখন কালচার হলো হয় হাফ প্যান্ট পরো আর নাহলে টাকনোর নিচে চলে যাও, মাঝামাঝি 3/4 পড়তে পারো, সেটা বাসায়, বাইরে না। এই কালচার ডেভেলপ হয়ে গেছে না অলমোস্ট। মেয়েদের জন্য কালচার, শরিয়ার নির্দেশনা হলো তোমরা টাকনোর নিচে পোশাক পরো। এখন মেয়েদেরটা অবশ্যই টাকনোর উপরে আর পুরুষেরটা অবশ্যই টাকনোর নিচে। পুরুষের জন্য তার জন্য যে ড্রেস কোড শরিয়া দিয়েছে সেখানে ওড়না নাই। নারীর জন্য যে ড্রেস কোড দিয়েছে সেখানে কি আছে? ওড়না আছে, কোরআনে ওড়নার আলোচনা আছে। এখন দেখেন এই সময় আমাদের যে সমস্ত পাঞ্জাবির দোকানগুলো, শোরুমগুলো দেখা যাচ্ছে ডেভেলপ হয়েছে, ঈদের সময় পাঞ্জাবি বিক্রি হয়, খেয়াল করে দেখেন মেয়েদের আগে 3 পিস ছিল, এখন 2 পিস হয়ে গেছে, ওড়না নাই। ওড়না চলে গেছে কোথায়? পুরুষের পাঞ্জাবিতে। পাঞ্জাবির সাথে দেখবেন একটা কি দেয়? ওড়না দেয়। এভাবে আপনাকে আমি আরো 10টা আইটেম এখন এই মুহূর্তে দেখাইতে পারবো এক এক করে, আমি জাস্ট এই কয়টায় ক্ষান্ত হলাম। আপনি লক্ষ্য করলে দেখবেন কোরআন এবং হাদিস যেটা করতে বলেছে ওইটা ভায়োলেট করার জন্য, কোরআন হাদিস যেটা নিষেধ করেছে সেটা করার জন্য গোটা পৃথিবী উঠে পড়ে লেগেছে। এখান থেকেই শয়তানের যে লড়াই ইমানদারকে, মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য, সেটা বোঝা যায় পরিষ্কার। সে সবসময় আমাদেরকে উল্টা দিকে টানতে চায়। এই জন্য
বাম হাতে আপনি খাচ্ছেন, আপনাকে কেউ বাধা দিবে না, কিন্তু আপনার ক্ষতি এর মধ্যে নিহিত আছে। কারণ নবীজির সুন্নাহর বাইরে মানুষের কল্যাণ থাকতে পারে না। মানুষ নবীজির কোন সুন্নাহর গুরুত্ব 1400 বছর পরে বুঝে, কোনটা হয়তো 2800 বছর পরে বুঝবে, কিন্তু বুঝতে বাধ্য। এই জন্য আমাদের ডান হাতে খাবার গ্রহণ এবং পানীয় গ্রহণ করতে হবে। তবে প্রশ্নের মধ্যে একটা কথা লিখেছেন যে বাম হাতে খেলে বা পান করলে শয়তান সাথে খায়, এটা হাদিসে প্রমাণিত নেই। হাদিসে আছে কি, বাম হাতে খাওয়া পান করা এটা শয়তানের কাজ, আপনি কাজটা করলে শয়তানের সাথে মিলে গেল। বাট আপনি বাম হাতে খেলে শয়তানও সেখানে শরীক হয়, এটা হাদিসে নাই। হাদিসে যেটা আছে, কেউ যদি খাবারের শুরুতে বিসমিল্লাহ না বলে তখন সেখানে শয়তান পার্টিসিপেট করে, ওই ক্ষেত্রে বলা আছে। বাম হাতে খাওয়ার ক্ষেত্রে সেটা বলা নেই। যৌথ পরিবারে থাকার সময় পর্দার ক্ষেত্রে দেবর বা ভাসুরের সাথে কতটুকু দূরত্ব বজায় রাখতে হবে? দেবর ভাসুরের সাথে সবচেয়ে ভালো, সবচেয়ে কঠিন পর্দা করতে হবে। আমরা বেশিরভাগ মানুষই এমন যে আমাদের ঘরোয়া পর্দা ঠিক আছে কিন্তু বাহিরের পর্দা ঠিক নাই। সরি, বাহিরের পর্দা ঠিক আছে, ঘরের পর্দা ঠিক নাই, উল্টাটা। অনেক ফ্যামিলিতে, অনেক মাদ্রাসার তালেব এলেমও আছে, মামির সাথে, চাচির সাথে, ভাবির সাথে দেখা দেয়। এই লোকগুলোর সাথে কি দেখা দেওয়া জায়েজ? খালাতো বোন, ফুফাতো বোন দেখা দেওয়া জায়েজ আছে? কিন্তু অনেকে দেখা দেন। বাহিরে পর্দা করেন কিন্তু ভেতরে পর্দা করেন না। অনেক মহিলা বাহিরে বোরকা তো বোরকা, হাত মোজা পা মোজাও পরেন, পরে বের হন, কিন্তু বাসায় তিনি দেবরের সাথে দেখা দেন, ভাসুরের সাথে দেখা দেন। এটা কি জায়েজ আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাম ওয়াল মাউত, দেবর বা ভাসুর তারা হলো পুরুষদের জন্য দেবর আর মহিলাদের জন্য হলো শ্যালিকা, এরা হলো মৃত্যুর মতো। তাদের সাথে পর্দা আরো বেশি করতে হবে, মৃত্যুকে যেরকম ভয় পায় এরকম, কারণ এখানে ফিতনার ভয়টা আরো বেশি। বেশিরভাগ ফ্যামিলিতে মেয়েরা পর্দা করতে চায় কিন্তু ফ্যামিলি সহযোগিতা করে না। শ্বশুর মাইন্ড করে ভাসুরের সাথে দেবরের সাথে পর্দা করলে, শাশুড়ি মাইন্ড করে, স্বামী মাইন্ড করে, এগুলো অজ্ঞানতার কারণে, মূর্খতার কারণে। পর্দার এই বিধানটা বাহিরের চাইতে ঘরোয়াভাবে আরো কঠোরভাবে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। সৌন্দর্য বৃদ্ধির জন্য মেয়েরা যে বিভিন্ন ক্রিম বা কসমেটিক্স ব্যবহার করে তা ইসলামে জায়েজ আছে কিনা? মেয়ে হোক আর ছেলে হোক, ক্রিম বা কসমেটিক্স যদি আমরা ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে যদি সেটা হালাল হয়, পাক হয়। বলতে পারেন যে এটা আবার হালাল হারামের ব্যাপার আছে কিনা। আমরা খাবারের ক্ষেত্রে হালাল হারাম খুঁজি, যে যেটা খাচ্ছি সেটা হালাল কিনা, কিন্তু যে সমস্ত প্রসাধনী আমরা ব্যবহার করি আমরা অনেকেই জানি না অনেক প্রসাধনীতে হারাম উপাদান আছে। এগুলো বিভিন্নভাবে আমাদের ত্বকের মধ্যে প্রবেশ করে। যেই প্রসাধনীতে হারাম উপাদান আছে ওইটা আমার ত্বকের ভিতরে যদি প্রবেশ করে তাহলে সেটা আমার জন্য হারাম, ওইটা ব্যবহার করা আমার জন্য হারাম। এখন একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, ইহুদি মালিকানা যে সমস্ত পণ্য সামগ্রী আছে এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে হলো এই প্রসাধনী আইটেম। আপনি ইহুদি মালিকানাধীন পণ্যের তালিকা দেখেন অনলাইনে, দেখবেন রেস্টুরেন্টের চাইতে বা অন্য যে কোনো পণ্যের চাইতে, খাদ্য পণ্যের চাইতেও বেশি হলো কোনটা? প্রসাধনী আইটেম। আজকে গোটা পৃথিবীতে আমরা গণহারে এই প্রসাধনী আইটেমগুলো ব্যবহার করছি। মৌলিকভাবে প্রসাধনী আইটেম ব্যবহার করা হারাম না, না জায়েজ না, কিন্তু যদি ওটাতে হারাম কোনো উপাদান থাকে সেটা ব্যবহার করা কি হবে না? হালাল হবে না, সেটা পুরুষ হোক নারী হোক সবার জন্য। সামনে মহররম মাস, মহররম মাসে বিশেষ আমলগুলো যদি জানাতেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর কয়েকদিনের মধ্যেই মহররম মাস শুরু হতে যাচ্ছে। মহররম মাস হিজরি বর্ষের প্রথম মাস। এ মাসের সবচেয়ে বড় তাৎপর্যের বিষয় হলো এটা সম্মানিত 4 মাসের একটা। সম্মানিত মাস কয়টা ভাই? 4টা। কি কি? জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টা হলো ধারাবাহিক। জিলকদ, জিলহজ এবং মুহররম বছরের 11তম, 12তম আর প্রথম, এই 3টা মাস। আর চতুর্থ মাসটা হলো রজব ও মুদার, আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, জুমাদাস সানি এবং শাবানের মধ্যবর্তী রজব মাস। এই 4টা মাসকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সম্মানিত 4 মাস বলেছেন। সম্মানিত 4 মাস উপলক্ষে সাধারণ ভালো কাজগুলো, রুটিন যে ভালো কাজগুলো আছে সেগুলো নিয়মিত করা, এক্সট্রা কোনো ভালো কাজের নির্দেশনা নাই। আর গুনাহ থেকে বেশিরভাগ বেঁচে থাকতে হবে, কারণ আল্লাহ বলেছেন যালিকা দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। সম্মানিত মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি অবিচার করবা না, অর্থাৎ পাপাচার করবা না। অন্য সময় তো পাপাচার করা যাবেই না, এই মাসে বিশেষভাবে পাপাচার থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এখন এই যে জিলহজ যাচ্ছে, মুহররম আসছে, দুইটাই কিন্তু সম্মানিত মাস। এই সম্মানিত মাস উপলক্ষে আমার রুটিনে কোনো পরিবর্তন হয়েছে কিনা? রুটিনে পরিবর্তন দূরে থাকুক, আপনি একবারও মনে করেছেন কিনা একটা সম্মানিত মাস আমি অতিক্রম করছি, এটা আপনার মাথায় একবারও আসছে কিনা? যদি না আসে তাহলে আপনি আল্লাহর দেয়া সম্মানিত মাসের সম্মান দিলেন না।
এই জন্য আমাদের অন্তত এই ধারণাটা মাঝে মধ্যে জেগে উঠতে হবে মনের মধ্যে যে আমরা সম্মানিত মাস ক্রস করছি, অতিক্রম করছি। তাহলে মুহররম মাস সম্মানিত মাসের ভিতরে সবচেয়ে সম্মানিত মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের একটা বিশেষ করণীয় স্থির করেছেন, সেটা হলো বেশি বেশি নফল রোজা রাখা। মুহররম মাসে বেশি বেশি রোজা রাখা। তিনি বলেছেন আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, সহিহ মুসলিমের হাদিস, যে রমজানের পর আল্লাহর কাছে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। এই জন্য এই মাসে বেশি বেশি আমরা নফল রোজা রাখবো ইনশাআল্লাহ। এই মাসের তাৎপর্যের আরেকটা কারণ হলো এই মাসে আশুরা আছে, অর্থাৎ মুহররমের 10 তারিখটা বিশেষ তাৎপর্য পূর্ণ একটা দিন, যেদিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছেন ফেরাউনের বাহিনীর বিপরীতে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ঘটনায় আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে মূসা আলাইহিস সালামের সপক্ষে তিনি আল্লাহর কাছে সিয়াম পালন করেছিলেন, এবং আশুরার দিনে রোজা রাখার ফলে 1 বছর পূর্বের গুনাহ মাফ হয়ে যায়। এবং আশুরার সাথে আরো একদিনে রোজা রাখে 9 অথবা 11 মুহররম, 10 তারিখে তো বটেই, তার সাথে 9 তারিখ অথবা 11 তারিখ প্লাস করে 2টা রোজা রাখা হলো সুন্নাহ। এটা হলো মুহররম মাসের করণীয়, সারা মাসে বেশি রোজা রাখা, আশুরার রোজা রাখা বিশেষভাবে, আর সম্মানিত মাস হিসাবে এ মাসের সম্মান দিয়ে চলা, এ হলো মুহররম মাসের করণীয়। এর বাইরে মুহররম মাসকে ঘিরে আমাদের দেশে তাজিয়া মিছিল, শোক মিছিল সহ নানাবিধ কার্যক্রম আমাদের চোখে পড়ে। এগুলোর সাথে কোরআন বা সুন্নাহর কোনো সম্পর্ক নেই, এগুলো মন গড়া এবং বেদাত। যেই দিনে আশুরার দিনে রোজা রাখার কথা বলা হয়েছে সেই দিনে লাল ডেক বসায় যদি খিচুড়ি খায় তাহলে সুন্নাহর খেলাফ কাজ হবে আরো, সে কাজটি আমাদের দেশে হচ্ছে। সুন্নাহর প্রচলন নাই, বেদাতের প্রচলন আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইদানিং সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে জিনে ধরা এক নারী তেঁতুল গাছের চিকন ডালের শাখা ধরে ঝুলছে, কখনো গাছে উঠে যাচ্ছে। এগুলো আদৌ সম্ভব কিনা যদি জানাতেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা সুদের কারবার করে এই মানুষগুলো কিয়ামতের দিন, আর কোন কোন তাফসীরের মতে কবর থেকে যখন মানুষ পুনরুত্থিত হবে তখন উঠার সময় তারা উত্থিত হবে, কিয়ামতের ময়দানে হাজির হবে ওই ব্যক্তির মতো যেই ব্যক্তির উপরে শয়তান ভর করে সাওয়ার হয়ে জিনে ধরে তাকে পাগলের মতো করে ফেলেছে। ওই পাগলের মতো যে নিজের নিয়ন্ত্রণে নাই, উম্মাদের মতো তার চলাফেরা, ওই রকম ব্যক্তির মতো হয়ে যাবে কে? দুনিয়াতে যে সুদের কারবার করেছে। এই আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা যায় জিন মানুষের উপরে ভর করে তার নিয়ন্ত্রণটা জেনে নিয়ে ফেলতে পারে এবং সে পাগলের মতো উদ্ভট আচরণ করতে পারে, অস্বাভাবিক আচরণ তার দ্বারায় হতে পারে, এটা আয়াত থেকে বোঝা যায়। এই জন্য কোনো পুরুষ হোক, নারী হোক, শিশু হোক, কারোর উপরে জিন সাওয়ার হওয়া, জিন ভর করা এবং তার শরীরের পুরো অংশের অথবা আংশিক নিয়ন্ত্রণ নিয়ে ফেলা, এটা সম্ভব। কোরআনের আলোকে এটা সম্ভব। আজকের বিজ্ঞান সেটাকে অস্বীকার করলেও একজন সত্যানুসন্ধানী মানুষ যিনি প্রকৃত সত্য আবিষ্কার করতে আগ্রহী, তিনি যদি একটু খোলা চোখে তাকাবার চেষ্টা করেন, তার কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে যে মানুষের উপরে জিনের সাওয়ার হওয়া, ভর করার ঘটনা অহরহ ঘটে। এইসব ঘটনার কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আজও পর্যন্ত কেউ দিতে পারে না এবং দিতে পারার কথাও না। কিছু ঘটনা হতে পারে সেটার পেছনে সায়েন্টিফিক ব্যাখ্যা থাকতে পারে, বাট মানে রিয়েল বা প্রকৃত অর্থে যদি কারোর উপরে জিন সাওয়ার হয় তাহলে সেক্ষেত্রে সেটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আসলেই দেওয়া সম্ভব নয়। কারণ এখনো পর্যন্ত আমাদের সমাজে অহরহ এরকম জেনে ধরা রোগী আছে। আপনি বলবেন শুধু এগুলো আমাদের সমাজে হয়, উন্নত দেশে হয় না কেন? উন্নত দেশেও হয়, তারা বুঝে না। তারা এটাকে স্বাভাবিক অসুস্থতা মনে করে ট্রিটমেন্ট দেয়, কোনো সমাধান হয় না। একসময় রোগী মারা যায়, একটা অ্যাক্সিডেন্ট করে, জাস্ট এটুকু, এর বাইরে কোনো সমাধান হয় না। গত কয়েকদিন আগে বাংলাদেশের খুব পরিচিত একজন অ্যাক্টিভিস্ট, সঙ্গত কারণে আমি নাম নিচ্ছি না, আপনারা অনেকে চিনে যাবেন, তিনি যোগাযোগ করলেন যে তার মেয়ে অসুস্থ দীর্ঘদিন থেকে, অস্বাভাবিক একটা বিড়াল বাসায় এসছে, এরপর থেকে সে অসুস্থ।
এবং অসুস্থতার লেভেলটা এতটাই অস্বাভাবিক যে সেটা আসলে কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়ে সেটাকে মেলানো কঠিন। ভদ্রলোক নিজেও বিজ্ঞান মনস্ক মানুষ, খুব বেশি ধর্মকর্ম করা মানুষ হিসেবে তাকে জানি না আমরা। তিনি নিজেই ব্যাখ্যা করছেন যে আমার মেয়ের এইরকম ঘটনা ঘটছে। শেষে একদিন তিনি আমাকে বললেন যে ভাই, ফোনে বললেন যে আমার মেয়ে একটা হসপিটালে অ্যাডমিট আছে, সম্ভবত আইসিইউ বা সিসিইউ এরকম কোনো একটা সিরিয়াস কোনো ইউনিটে। বলে এই ডিপার্টমেন্ট থেকে হঠাৎ করে মেয়ে আমার উধাও, হঠাৎ নাই। পুরা ঘটনাটা আমেরিকার। পুলিশ প্রশাসনকে জানানো হলো, তারা সমস্ত সিসি ক্যামেরা চেক করলো, অনেক কিছু করলো, কোনো হদিস পাইল না। এই হসপিটাল থেকে বের হলে তো সিসি ক্যামেরা ধরা পড়বে, কিন্তু কিচ্ছুতে নেই। এরপরে হঠাৎ করে তাদের পাওয়া গেল অনেক দূরের আরেকটা হসপিটালে। সে কিভাবে সেখানে গেছে সে নিজেও জানে না, এবং কোনো গবেষণা, পুলিশ রিপোর্ট, কোনো কিছুতে এর কোনো ইয়ত্তা খুঁজে পাওয়া যায় না। এই ভদ্রলোকের এই যে ঘটনা, তিনি নিজেও বুঝতে পারছেন যে এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই। এরকম আরো অজস্র ঘটনা আমাদের চোখের সামনে ঘটে। বিশেষ করে যারা জেনে ধরা রোগীকে খুব কাছে থেকে দেখেছেন, সামনে থেকে দেখেছেন, তারা বুঝেন অস্বাভাবিকতা কত প্রকার এবং কি কি। এটা আমার জীবনে বেশ অনেক বহু ঘটনা দেখার, জানার, কাছে থেকে অনুভব করার সুযোগ হয়েছে। তো এখান থেকে বোঝা যায় যে কোন একজন প্রাপ্তবয়স্ক মানুষ হঠাৎ করে মগ ডালে উঠে গেলেন, সেখানে একটা চিকন ডালের উপর বসে আছেন, উড়াল দিচ্ছেন, অস্বাভাবিক কোনো ব্যাপার ঘটছে, এই বিষয়গুলো মোটেও অসম্ভব নয়। কোরআনের আলোকে জিনের উপদ্রবের মাধ্যমে এটা হওয়া সম্ভব, এবং এটার প্রতিকারও কোরআনে কারিমের আয়াতের মাধ্যমে করা সম্ভব। বরং এই যুগে কেউ যদি আল্লাহর কুদরত দেখতে চায়, কোরআনের মিরাকল দেখতে চায়, কোরআনের কোনো যদি অলৌকিকত্ব আর মুজিজা দেখতে চায়, তাহলে রুকিয়া কিভাবে কাজ করে সেটা দেখলে সবচেয়ে বেশি কোরআনের অলৌকিকত্ব দেখতে পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন হলো, ফুটবল বিশ্বকাপ দেখা কি হারাম? ফুটবল বিশ্বকাপ দেখা কি হারাম? এখানে আপনারা অনেকেই আছেন, বিশ্বকাপ ফুটবলের খোঁজ খবর রাখেন, আর অনেক আসামি আছেন যারা খেলা দেখেন। আছে কিনা? আছেন। এই সমস্ত খেলাধুলা, এই সমস্ত ইভেন্টগুলো দেখা, ফলো আপ করা, এটা কি হারাম নাকি হালাল? এর চাইতে বেশি প্রাসঙ্গিক প্রশ্ন হলো, একজন আখেরাতে বিশ্বাসী ইমানদারের সাথে এগুলো যায় কিনা। প্রিয় ভাইরা আমার, নাম যার খেলা, নাম যার কি খেলা, খেলা তামাশা, এর মানেই হলো সিরিয়াস কোনো বিষয় না। অথচ সেই জিনিসটা আমাদের জীবনে এখন অত্যন্ত সিরিয়াস, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে। কতটা সিরিয়াস, কতটা গুরুত্বপূর্ণ, এটাকে ঘিরে আত্মহত্যার ঘটনা ঘটে, এটাকে ঘিরে মারামারির ঘটনা ঘটে, এটাকে ঘিরে যে উন্মাদনা হয়, সে উন্মাদনাগুলো এতটা ভয়াবহ আকার ধারণ করেছে যে 2022 সালে কাতার বিশ্বকাপে ব্যয় হয়েছে 220 বিলিয়ন ইউএস ডলার। কত? 220 বিলিয়ন ডলার খরচ হয়েছে 2022-এর বিশ্বকাপে। গোটা পৃথিবীতে যত মানুষ ক্ষুধার্ত থাকে, সে মানুষের সংখ্যা 82 কোটি 80 লাখ। এই মানুষগুলো ক্ষুধার্ত থাকে, খাবারের অভাবে কষ্ট করে। বিশ্ব খাদ্য সংস্থার নির্বাহী পরিচালক ডেভিড বিসলি তিনি বলেছেন, প্রতি বছর যে 82 কোটি 80 লাখ মানুষ ক্ষুধার্ত থাকে, এদের খাবারের ব্যবস্থা করা যায় 40 বিলিয়ন ডলার হলে এক বছরের খাবারের ব্যবস্থা করা যায়। তাহলে একটি বিশ্বকাপ ফুটবল আসরের টাকা দিয়ে গোটা পৃথিবীর মানুষের 5-6 বছরের ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ করা সম্ভব। অর্থাৎ গোটা পৃথিবীতে একটা মানুষও ক্ষুধা থাকবে না,
ক্ষুধার্ত থাকবে না, সেই ব্যবস্থা করা সম্ভব শুধুমাত্র একটি আসরের টাকা দিয়ে 5 থেকে 6 বছর। এবং 2030-এর মধ্যে গোটা পৃথিবীকে ক্ষুধামুক্ত করা সম্ভব। এই 82 কোটি মানুষের সম্পূর্ণ খাদ্যের স্থায়ী ব্যবস্থা করা সম্ভব যদি শুধুমাত্র একটি ফুটবল বিশ্বকাপ আসরের টাকা দিয়ে দেওয়া হয়। নাম দিয়েছি যেটার খেলা, তামাশা, খেল তামাশা, ওইটা এতটা সিরিয়াস যে সেটার জন্য যে টাকা খরচ করা হয় তা দিয়ে বিশ্বের মানুষের ক্ষুধা নিবারণ করা সম্ভব। প্রিয় ভাইরা আমার, এই উন্মাদনা আমাদের দেশকে যে পরিমাণ গ্রাস করছে, খেলছে একজন, জিতলেও সে পুরস্কার পাবে, টাকা পাবে, হারলেও সে পুরস্কার পাবে, টাকা পাবে। আমার জিতও নাই, হারও নাই, কিন্তু আমি লাফাচ্ছি, আমি সিরিয়াস হয়ে যাচ্ছি, আমি হার্ট হয়ে যাচ্ছি। এর চাইতে বড় হাস্যকর, এর চাইতে বড় দুর্ভাগ্যজনক, এর চাইতে বড় অযৌক্তিক কাজ পৃথিবীতে আর কি? পৃথিবীর মুসলমানদের আইডেন্টিটিকে ধ্বংস করবার জন্য যে সমস্ত আয়োজন আছে, এই আয়োজনগুলোর অন্যতম হলো এই সমস্ত ইভেন্টগুলো। এটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার দরকার নাই, একটু চোখ কান থাকলেই, একটু আপনি চোখ কান খুললে আপনি দেখতে পাবেন যে আপনার আত্মপরিচয় ভুলিয়ে দিয়ে, আপনার আসল গন্তব্য ভুলিয়ে দিয়ে আপনাকে একটা উন্মাদনার মধ্যে সদা ব্যস্ত রাখার প্রচেষ্টার অংশ হলো এই সমস্ত আসরগুলো। একজন মুসলমান এগুলোর সাথে ইনভলভ হতে পারে না। পৃথিবীতে যত অপরাধ কর্ম আছে, যত গুনাহের কাজ আছে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের যে কয়েকটা কর্মকাণ্ডের কথা বলেছেন কোরআনে কারিমে, স্পেসিফিক এবং সুনির্দিষ্ট করে আল্লাহ তাআলা জুয়া এবং মদকে আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শয়তানি ফাজতানিবু। এখানে আল্লাহ তাআলা জুয়া এবং মাদক এই দুইটাকে বলেছেন শয়তানের কর্ম, বিশেষভাবে এই দুইটাকে বলেছেন। আর এই সমস্ত খেলাকে কেন্দ্র করে মাদক এবং জুয়ার সবচেয়ে বড় আসর বিশ্বব্যাপী বসে থাকে। আর জেনা, ব্যভিচারের যে পথ গোটা বিশ্বব্যাপী সবচেয়ে বেশি উন্মোচিত হয় এই সমস্ত আসরে, সেটা তো বলার অপেক্ষা রাখে না। একজন মুসলমান যে আখেরাতে বিশ্বাসী, জান্নাতে বিশ্বাসী, আল্লাহতে বিশ্বাসী, তার বেঁচে থাকার জন্য তো বহু বিনোদনের ব্যবস্থা ইসলাম রেখেছে। দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর সুসম্পর্ক, এটা মানুষের বেঁচে থাকার প্রয়োজনে। আল্লাহ বলেছেন লিতাসকুনু ইলাইহা, আদম আলাইহিস সালামের জন্য হাওয়াকে তৈরি করেছেন যাতে করে একে অন্যের মাধ্যমে প্রশান্তি লাভ করতে পারে, ভালো সময় কাটে, মানসিক সুখ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে যে পরিবার দিয়েছেন, এই পরিবারটা আমাদের কাছে বড় উপভোগ্য। আমাদের মায়ের মমতা আমাদেরকে আনন্দিত করে, পরিতৃপ্ত করে। সন্তানকে আদর করে মা পরিতৃপ্তি পায়, বাবার স্নেহ সন্তানকে আনন্দিত করে, আবার সন্তানের শ্রদ্ধা বাবাকে আনন্দিত করে। ভাই বোনের মধ্যে, পরিবারের মধ্যে সুখের সময় কাটানো মানুষকে আনন্দিত করে। মুসলমানের আনন্দের তো বহু উপলক্ষ আছে। ওদের পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়েছে, ওদের পরিবার ধ্বংস হয়ে গেছে, ওদের কারোর সাথে কোনো সম্পর্ক নেই, তাদের স্বামী স্ত্রীর মধ্যে রিলেশন নেই, তাদের সবকিছু প্লাস্টিকের বিষয়, প্লাস্টিকের সম্পর্ক। তাদের জন্য এই সমস্ত আসরগুলো সান্ত্বনার বা মানসিক সুখের কারণ হতে পারে। মাদক আর জুয়ার মধ্যে ডুবে থেকে তারা সাময়িক আনন্দ পাওয়ার চেষ্টা করতে পারে। আপনার জন্য তো এটা মানায় না, মুসলমানের সাথে এটা তো যায় না। আমাদের দেশে যে পরিমাণ জুয়া এর প্রচলন শুরু হয়েছে, প্রতি বছর ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে, ফুটবল ক্রিকেটকে কেন্দ্র করে বড় বড় মনিটরে দেশের প্রত্যন্ত অঞ্চলে খেলা দেখাবার যে ব্যবস্থা হয়, সেখানে রীতিমতো গ্রামের ছেলে মেয়েরা এখন জুয়া এবং বাজি ধরাধরি করছে এবং নিঃস্ব হয়ে যাচ্ছে। গত কয়েক বছর আগে ক্যাসিনো কাণ্ডে বহু কোটিপতি, লাখপতি রাস্তার ভিখারি হয়ে গেছে, এটা নিয়ে বহু নিউজ হয়েছে, অনেক রতি মহারথী গ্রেপ্তার হয়েছে, আপনারা জানেন। অথচ অনলাইন জুয়া এটা আজকে পকেটে পকেটে ঢুকায় দেওয়া হচ্ছে। যে জুয়ার বিরুদ্ধে আমাদের সরকার এবং প্রশাসন সংগ্রাম করে চলছে, যে জুয়ার থাবা থেকে সমাজকে বাঁচাবার চেষ্টা করছে, সেই জুয়া
আমাদের দেশে সবচেয়ে বেশি প্রবেশ করে স্পোর্টসের হাত ধরে, তথাকথিত খেলাধুলার হাত ধরে। যতগুলো খেলাধুলার আসর হয়ে থাকে, অনলাইন ইভেন্ট হয়ে থাকে, এগুলোকে ঘিরে আমাদের তরুণদের মধ্যে, যুবকদের মধ্যে জুয়ার আদান প্রদান এবং জুয়া খেলার টেন্ডেন্সি এটা ব্যাপকভাবে বাড়ছে। এই বিষয়টাকে কর্তৃপক্ষের গভীরভাবে মনোযোগ দিয়ে দেখা উচিত। যদি এটা দেখা হয় তাহলে সেক্ষেত্রে একে তো নীতিনৈতিকতার যে অভাব সেটা আমরা কিছুটা হলেও দূর করতে পারবো। যদি আমরা এই উন্মাদনা থামাতে পারি তাহলে আমাদের তরুণদের মধ্যে যে বকে যাওয়ার প্রবণতা সেটা কিছুটা হলেও কমানো যাবে। জুয়ার যে প্রবণতা সেটা কিছুটা হলেও কমানো যাবে। তরুণদের মধ্যে যে উচ্ছৃঙ্খলা, কিশোরদের মধ্যে যে উন্মাদনা, কিশোর গ্যাংয়ের মতো অপরাধ প্রবণতা বাড়ছে, যা খুশি তা করার, হেয়ালিপনা করার প্রবণতা তাদের মধ্যে বাড়ছে, এটা কিছুটা হলেও কমানো যাবে যদি তাদের মধ্যে দ্বীনি চেতনা জাগ্রত করা যায়। আর পশ্চিমাদের তৈরি এই সমস্ত বস্তা পচা সস্তা কৃষ্টি কালচার থেকে যদি সমাজকে বাঁচাবার ন্যূনতম চেষ্টাও করা যায়। কিন্তু কে শোনে কার কথা? দুর্ভাগ্যজনক বিষয়, অনেক নামাজি কালামী মানুষ এই সমস্ত খেলাধুলার খোঁজ খবর রাখে। ভাইরা আমার, আমরা আসুন তওবা করি, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কোরআনে কারীমে সূরা মুমিনুন 18 নম্বর পারার প্রথম সূরা, আল্লাহ তাআলা এই সূরাতে বলেছেন জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে যে মানুষেরা, যারা আল্লাহর কাছে কিয়ামতের দিন সফল ইমানদার হিসাবে উঠবে, সার্থক মুমিন হিসাবে আল্লাহর সামনে হাজির হবে। তাদের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অহেতুক ক্রিয়াকর্ম থেকে বেঁচে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, একজন মানুষের ইসলাম সুন্দর হবে যখন সে অহেতুক অনর্থক কাজ পরিহার করবে। অনর্থক কাজ করে সে কখনো ভালো মুসলমান হতে পারে না। এই জন্য ভাই, খেলাধুলা যেটা আমার পার্থিব কোনো উপকার বয়ে আনছে না, আখেরাতের কোনো উপকার তো নাই, এরকম একটা অহেতুক কাজের পেছনে শত সহস্র হাজার হাজার ঘন্টা বরবাদ করা, এই উন্মাদনার পেছনে লক্ষ লক্ষ কর্মঘণ্টা ধ্বংস করা, আমাদের শিক্ষা, আমাদের কর্ম, আমাদের অর্থনীতি, আমাদের সব কিছুর জন্য যেটা ধ্বংসাত্মক, যেটার আপাত দৃষ্টিতে কোনো উপকারিতা নেই বললে চলে, এরকম একটা উন্মাদনার পেছনে একটা জাতির বড় অংশ ঝাঁপিয়ে পড়বে, এর চেয়ে দুর্ভাগ্যজনক বিষয় আর কিছুই নয়। এজন্য এটা থেকে ফেরাবার জন্য সেরকম সত্যিকারের দেশপ্রেমিক, সত্যিকারের উম্মাহ প্রেমিক, সত্যিকারের দেশের মানুষের কল্যাণ চায় এরকম মানুষ আমাদের সমাজে খুব বেশি নেই। আল্লাহ তাআলা সেই মানুষগুলোকে তাদের কাজটা করার তৌফিক দান করুন। আমরা ইনশাআল্লাহ এই সমস্ত উন্মাদনা, এই সমস্ত পাগলামো, এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ইসলামী বিচার ব্যবস্থা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন আজকাল, বিশেষ করে 4 জন সাক্ষীর বিষয়টি অনেকের কাছে ক্লিয়ার নয়। এ বিষয়ে প্রকৃত সত্য কোনটি, কোরআন ও হাদিসের আলোকে বুঝিয়ে দিন প্লিজ। খুবই দরকারি একটি বিষয় ভাই, এটা এখন খুব আলোচনা চলছে চতুর্দিকে, এমন একটি বিষয়। আমরা অনেকে মনে করি কোথাও যদি কোনো ধর্ষণের মতো, পাশবিক নির্যাতনের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সেক্ষেত্রে ইসলামী শরিয়ার আদালতে 4 জন প্রত্যক্ষদর্শীর সাক্ষীর সাক্ষ্য ছাড়া বোধহয় ধর্ষিতার ধর্ষণের ব্যাপারে তার যে অভিযোগ সেটা বোধহয় প্রমাণ করার আর কোনো উপায় নাই। এটা আমরা অনেকে মনে করি। এটা মোটা দাগে একটা ভুল ধারণা। মূলত ইসলামী শরিয়ার আলোকে কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে জেনার অভিযোগ তার ব্যাপারে তোলে, কেউ যদি বলে অমুক জেনা করেছে, ব্যভিচার করেছে, এই অভিযোগ যদি কেউ তোলে, ইসলামী শরিয়া বলে তাকে 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষী হাজির করতে হবে, কারণ সে একজনের ব্যাপারে অভিযোগ তুলেছে। এই যে 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষী উপস্থিত করতে বলেছে কারোর ব্যাপারে ব্যভিচারের অভিযোগ তুললে, এটা কেন? কারণ মানব সভ্যতাকে টিকিয়ে রাখার প্রয়োজনে এবং আরো আল্লাহর অগণিত হিকমার প্রেক্ষিতে জেনা বা ব্যভিচারের অপরাধের শাস্তি ইসলামী শরিয়াতে সবচেয়ে নির্মম, সবচেয়ে কঠিন। এই যে সবচেয়ে করুণ এবং সবচেয়ে কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে জেনা ব্যভিচারের বিপরীতে, এই জন্য এই কঠিন শাস্তিটা কারোর ব্যাপারে আরোপ করতে হলে সেটা প্রমাণ হতে হবে অত্যন্ত যথাযথভাবে, যাতে কোনোভাবে যেন তেনভাবে কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে যেন এই কঠিন শাস্তি তার উপরে কার্যকর করতে না হয়। সেজন্যই এই কঠিন
শর্ত আরোপ করা আছে যে তুমি যদি কারোর ব্যাপারে জেনার অভিযোগ তোলো তাহলে তোমাকে 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষী উপস্থিত করতে হবে। এর মানে কিন্তু এটা নয় যে 4 জন প্রত্যক্ষদর্শীর সাক্ষী ছাড়া আর ধর্ষণের কোনো ঘটনা ঘটলে সেটা প্রমাণের কোনো উপায় আর নাই। কারণ এটা অনেকেই বলেন যে ভাই ধর্ষণের মতো ঘটনা এটা তো সাক্ষী থাকারই কথা না, সেখানে 4 জন আবার প্রত্যক্ষদর্শী সাক্ষী কোত্থেকে পাবে? তাহলে কোনো ধর্ষণের বিচারই হবে না দুনিয়াতে, ধর্ষিতাদের কোনো বিচারই পাবে না শরিয়ার আদালত অনুযায়ী। এটা আপাদমস্তক একটা ভুল এবং বিভ্রান্তিমূলক ধারণা। আমাদের এটা মনে রাখতে হবে যে ইসলামী শরিয়ার আলোকে কারোর ব্যাপারে অভিযোগ কেউ তুললে তাকে সাক্ষী হাজির করতে বাধ্য করা হয়, যাতে যেনতেনভাবে যে কেউ যে কারোর উপরে কোনো নির্মম বা করুণ শাস্তি, কঠিন শাস্তির আরোপ করার চেষ্টা করতে না পারে, তাকে কঠিনভাবে প্রমাণ করতে হবে, যেহেতু আরেকজনের ইজ্জতের ব্যাপার। যদি ভিকটিম নিজে, ধর্ষিতা নিজে কারোর ব্যাপারে এই অভিযোগ তোলে অথবা অন্য কেউ তোলে এবং সেটা যদি বিশ্বাসযোগ্য পর্যায়ে থাকে, আমলে নেয়ার মতো মনে হয়, তাহলে ইসলামী শরিয়ার আদালত সেটাকে আমলে নিতে পারে কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী ছাড়া। আমলে নিয়েই কি শাস্তি দিয়ে দিবে? না। আমলে নিয়ে ইসলামী শরিয়ার আদালত অপরাধীর থেকে স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করতে পারেন। যদি সে স্বীকারোক্তি দেয়, তার কাছে স্বীকারোক্তি আদায় করা যায়, তাহলে কোনো সাক্ষীর প্রয়োজন নেই ইসলামী শরিয়ার দণ্ড কার্যকর করবার জন্য। জেনা, ব্যভিচার বা ধর্ষণের শাস্তি কার্যকর করার জন্য 4 জন সাক্ষীর একজনও প্রয়োজন নেই। যদি অপরাধী অভিযুক্ত যে ধর্ষিতা বলল অমুক আমার প্রতি পাশবিক নির্যাতন করেছে, তাকে হাজির করার পর যদি তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা যায়, কোনো সাক্ষীর প্রয়োজন নাই। তাহলে আমরা যারা মনে করছি ইসলামী শরিয়াতে নাউজুবিল্লাহ বোধহয় একটা গ্যাপ আছে যে 4 জন সাক্ষী উপস্থিত করতে না পারলে ধর্ষিতারা কেউ বিচার পাবে না, তাদের এটা বিভ্রান্ত এবং ভুল ধারণা। তারা ইসলামী শরিয়া সম্পর্কে ভালো জানেন না, সেজন্য এই ধারণা তাদের মধ্যে তৈরি হয়েছে। তাহলে একে তো 4 জন সাক্ষীর মাধ্যমে এটা সাব্যস্ত হতে পারে, সেটা হলো যদি কেউ কারোর বিরুদ্ধে অভিযোগ করে। আরেকটা হলো যে 4 জন সাক্ষী ছাড়াও যদি যে কোনো অপরাধী নিজের অপরাধের কথা স্বীকার করে, যার ব্যাপারে সন্দেহ হয়েছে বা যাকে অভিযুক্ত করা হয়েছে, বিভিন্ন আলামতের আলোকে, তথ্য প্রমাণের আলোকে যদি আমলযোগ্য মনে হয়, তাহলে আমলে নিতে পারে। আজকাল সিসি ক্যামেরার মাধ্যমে, ডিএনএ টেস্টের মাধ্যমে বহু উপায়ে অভিযোগ আমলে নেওয়ার যথেষ্ট সুযোগ আছে। বিধায় এগুলোর আলোকে তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা কোনো ব্যাপার না। এরপরও যদি স্বীকারোক্তিও আদায় করা না যায়, 4 জন সাক্ষীও না থাকে, তাহলে ধর্ষক বেকসুর খালাস হয়ে যাবে। ব্যাপারটা এত সহজ নয়। কেউ যদি কারোর উপরে কোনো প্রকার রাহাজানিমূলক আচরণ করে, ছিনতাই করলো, অপহরণ করে নিয়ে গেল, নারী তো নারী কোনো পুরুষকেও যদি অপহরণ করে নিয়ে চলে যায়, অস্ত্রের মুখে হোক, অস্ত্র ছাড়া হোক, যেটাকে রাহাজানি বা আতঙ্ক সৃষ্টির আওতায় ফেলা যায়, বা ফাসাদ ফিল আরদ, আরো ব্যাপক অর্থে বললে ফাসাদ ফিল আরদ, পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করার আওতায় ফেলা যায়, এরকম অপরাধ যদি সাব্যস্ত হয়, তাহলে তাকে সবচেয়ে করুণ, সবচেয়ে কঠিন শাস্তির মুখোমুখি করা যায়। এখন যদি কোনো ধর্ষক কোনো নারীর প্রতি পাশবিক নির্যাতন করতে গিয়ে এমন কিছু করেন যেটাকে ফাসাদ ফিল আরদের মধ্যে ফেলা যায়, ধর্ষণের ঘটনা অলমোস্ট সবগুলোই ফাসাদ ফিল আরদের ক্রাইটেরিয়ার মধ্যে পড়ার মতো হয়ে যায়। জমিনে হাঙ্গামা সৃষ্টি করা, ত্রাসের সৃষ্টি করা, কাউকে অপহরণ করে নিয়ে চলে যাওয়া, রাহাজানি করা, এই জাতীয় বিষয়গুলো ফাসাদ ফিল আরদের আওতায়। এর গণ্ডিটা আরো বড়। তো আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু, সূরা মায়েদা সম্ভবত 33 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ করে, ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদ, এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করার চেষ্টা করে, তাদের শাস্তি কি? আন ইউকাত্তালু, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আও ইউসাল্লাবু, অথবা শুলে চড়িয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম, তাদের ডান হাত বাম পা, বাম হাত ডান পা কেটে ফেলা হবে শাস্তি স্বরূপ। আও ইউনফা মিনাল আরদ, অথবা পৃথিবী থেকে সে যেখানে থাকে সেখান থেকে তাকে অন্য জায়গায় তাকে দেশান্তর করা হবে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দেশান্তর করা হবে, যাতে সেখানে সে কুরে কুরে ধীরে ধীরে শেষ হয়ে যায়। তাহলে এই যে 4টি নির্মম শাস্তি, এই 4টা অপরাধের মাত্রা ভেদে ইসলামী শরিয়ার আদালতের বিচারক তার জন্য শাস্তি হিসাবে নিরূপণ করবেন। এখান থেকে বোঝা গেল যে কোনো মানুষ যদি এরকম কোনো কাজ করে যেটা ফাসাদ ফিল আরদ বা পৃথিবীতে ফাসাদ সৃষ্টির শামিল, সেটার আলোকেও বিচার করা সম্ভব এবং কঠিন শাস্তি দেওয়া সম্ভব।
আর যদি কোনোভাবে বিচারক তার কাছে 4 জন সাক্ষী উপস্থিত হয়নি, সে স্বীকারোক্তিও দেয়নি, সেক্ষেত্রে বিচারক তার বিচার বিশ্লেষণ দিয়ে সিসি ক্যামেরা ফুটেজ, তারপরে ডিএনএ টেস্ট, বিভিন্ন উপায়ের মাধ্যমে তার কাছে প্রতীয়মান হয় যে এই লোক অপরাধী, তাহলে তাকে তাজির হিসাবে, অর্থাৎ বিচারকের বুদ্ধি বিশ্লেষণের আলোকে শরিয়া যে দণ্ড সেট করে দিয়েছে তার বাইরে তিনি দণ্ড দিতে পারেন, সেটা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। তাহলে যারা মনে করে যে ইসলামে জেনা বা ব্যভিচারের অপরাধ প্রমাণের জন্য 4 জন সাক্ষী প্রয়োজন, এটা ছাড়া হয় না, তাহলে বোধহয় ইসলামী শরিয়ার এই বিচারটা বোধহয় ধর্ষক বান্ধব, নাউজুবিল্লাহ। যারা মনে করে এর মাধ্যমে তো ধর্ষকরা পার পেয়ে যাবে, আজকাল 4 জন সাক্ষী পাওয়া যাবে না, তারা ভুল ধারণার মধ্যে আছেন। এটা একটা উপায়, এটা ছাড়া স্বীকারোক্তির মাধ্যমে শাস্তি দেওয়া যেতে পারে। বিচারক বিভিন্ন আলামত এভিডেন্সের আলোকে তার কাছে প্রতীয়মান হলে তিনি তাজিরের মাধ্যমে মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে পারেন। আর এর বাইরে ফাসাদ ফিল আরদের অধীনে করুণ এবং কঠিন শাস্তির মুখোমুখি করতে পারেন। অনেকগুলো অপশন আছে যেগুলো না জানার কারণে আমরা অনেকে মনে করি যে 4 জন সাক্ষী না হলে বোধহয় ধর্ষণে বিচার করা সম্ভব নয়। এই ধারণা যারা মনে করেন বা এই ধারণা যারা পোষণ করেন তারা ভুল ধারণা করছেন এবং ইসলামী শরিয়া সম্পর্কে তাদের সঠিক ধারণা নেই। আল্লাহ তাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। অন্যকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দেয়া যাবে কিনা? হ্যাঁ, অন্যকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দেয়া যেতে পারে যদি পরিস্থিতি বা পরিবেশ এরকম হয় যে তার জন্য আমি চেষ্টা করলাম, আমি যদি বাঁচলাম তো বাঁচলাম, আর গেলেও আমি তাকে রক্ষা করার জন্য চেষ্টা করলাম, তো সন্দেহাতীতভাবে এটা জায়েজ বরং সওয়াবের কাজ হতে পারে। আর যদি নিশ্চিত মৃত্যু জানে যে এখানে তাকে বাঁচাতে আমি পারবো না, আমার জীবন বরং শেষ হয়ে যাবে, তাহলে সেটা জায়েজ হবে না, কারণ সেটা আত্মহত্যার শামিল হবে। আর যদি নিজের বাঁচার কোনো সম্ভাবনাও থাকে, তাহলে আমি চেষ্টা করলাম, বাঁচলে বাঁচলাম, না বাঁচলে না, আমি চেষ্টাটা করলাম কাউকে রক্ষা করার জন্য, তো সেটা সন্দেহাতীতভাবে সওয়াবের কাজ হতে পারে। হিজরি সনের ইতিহাস যদি সংক্ষিপ্ত আলোচনা করতেন। হিজরি সন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতকে কেন্দ্র করে যে সনের গণনা আরম্ভ হয়েছে সেই সনটাকে বলা হয় হিজরি সন। আর গোটা পৃথিবীর মানুষের কাছে অতি পরিচিত আরেকটা সন হলো ঈসাই সন বা খ্রিস্টীয় সন, যেটাকে আমরা ইংরেজি সন বলে জানি। আসলে ইংরেজি সন না, এই সনটার নাম আসলে কি? ঈসাই বা খ্রিস্টীয় সন। খ্রিস্টানদের অথবা খ্রিস্টান ধর্ম সংশ্লিষ্ট সন হলো ঈসাই সন, যেটাকে আমরা ইংরেজি সন বলি। এটা কোনো ইংরেজি সন না। এই সনের গণনা আরম্ভ হয়েছে ঈসা আলাইহিসসালামকে কেন্দ্র করে, সেজন্য এটাকে ঈসাই সন বলা হয়। এই সন গণনার সূচনা হয়েছে খ্রিস্টান ধর্ম বিশ্বাসের আলোকে, সেজন্য এটাকে খ্রিস্টীয় সন বা খ্রিস্টাব্দ বলা যায়। কিন্তু এর সাথে ইংরেজির কোনো সম্পর্ক নেই, ফলে এটাকে ইংরেজি সন বলা মোটা দাগে ভুল, যেটা আমরা করি। একটা ধর্মীয় সনকে আমরা সেকুলার সনে পরিণত করেছি। খ্রিস্টীয় সন, ঈসাই সন, এটা কোনো সেকুলার সন না, এটা একটা কোন সন? ধর্মীয় একটা সন। যেই সনের সাথে সম্পর্ক কিসের? ঈসা আলাইহিস সালামের। খ্রিস্টান মানুষ ধর্মের মানুষদের মতে, তাদের বিশ্বাস মতে ঈসা আলাইহিস সালামের জন্মের সনটাকে প্রথম ধরে এরপরে 2-3 গনতে গনতে আজ 2026 এসে পৌঁছেছে। তো এই সন গণনাটা মূলত খ্রিস্টান ধর্ম বিশ্বাসকে কেন্দ্র করে বা খ্রিস্টানদের ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে, সেজন্য এটা খ্রিস্টীয় সন, খ্রিস্টান ধর্মের মানুষের বিশ্বাস কেন্দ্রিক সন। এটাকে জেনারেলাইজ করে আমাদের সবার কাছে এটাকে সহজে গলদকরণ করা হয়েছে কি বলে? ইংরেজি সন বলে। মানে এই সমাজে যখন মানুষ নিজেকে অনেক সভ্য, শিক্ষিত, স্মার্ট, অনেক বেশি সচেতন মনে করে, সেই সমাজে এরকম মোটা দাগে একটা ভুল আমরা বয়ে বেড়াচ্ছি, যেটা খুবই হাস্যকর। আর যে সনটার ব্যাপারে প্রশ্ন এসছে সেটা হলো হিজরি সন। হিজরি সন হলো মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতকে ঘিরে যেই সন এর গণনা শুরু হয়েছে সেটা হলো হিজরি সন। হিজরি সনকেও আমরা অনেকে না জেনে না বুঝে আরবি সন বলি। আমরা অনেকে এটাকে কি বলি? আরবি সন বলি। হিজরি সনের সাথে আরবি কোনো সম্পর্ক নেই।
বরং আরবদের নিজস্ব একটা সন আছে, সেগুলোর মাসের আলাদা নাম আছে। হিজরতের যে সনটা, হিজরতকে ঘিরে যে সনটার গণনা শুরু হয়েছে, এটা হয়েছে মূলত খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে। এটার সূচনার ঘটনা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে বিভিন্ন রাষ্ট্রীয় চিঠি বিভিন্ন এলাকার গভর্নররা তার কাছে যখন পাঠাতেন, কোনোটাতে দেখা থাকতো শাবান। তো একবার একটা চিঠিতে এরকম মাসের নাম লেখা আছে শাবান। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন যে এই চিঠি কি এই যে চলমান শাবান এটার, নাকি যে শাবান গত হয়েছে সেটার? আমরা কিভাবে বুঝবো? কারণ সে যুগে এক এলাকা থেকে আরেক এলাকা চিঠি যেতে দিনকে দিন মাসকে মাসও লেগে যেত, বিভিন্ন অসুবিধা হইতে পারত। আর অফিসিয়ালি এই চিঠিটা নথিভুক্ত হবে বা সংরক্ষিত থাকবে এটা কোন শাবান সেটা লেখা নাই, তাহলে সময়টা ঠিক বোঝা কঠিন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা ইকরামের সাথে পরামর্শ করলেন যে একটা সনের প্রবর্তন যদি আমরা না করি, তাহলে সেক্ষেত্রে শুধু মাসের নাম দিয়ে যে কোনো চিঠি পত্র বা এ জাতীয় কাগজ ইত্যাদি এগুলোকে সঠিক সময়কে সংরক্ষণ করা কঠিন। তখন সবাই সিদ্ধান্ত দিলেন যে হ্যাঁ, একটা সন গণনা শুরু হওয়া উচিত, আমাদের মুসলমানদের জন্য একটা সন গণনা শুরু হওয়া উচিত। খোলাফায়ে রাশেদার শাসন কার্য পরিচালনা সুষ্ঠুভাবে করবার প্রয়োজনে, সময়ের সঠিক গণনার প্রয়োজনে একটা সন গণনা শুরু হওয়া দরকার। এই সিদ্ধান্তে যখন সবাই উপনীত হলো, তখন প্রশ্ন আসলো যে কোন ঘটনাকে কেন্দ্র করে সন গণনা শুরু হবে। খ্রিস্টানরা যেরকম ঈসা আলাইহিস সালামের জন্মের বছরকে এক ধরে, এরপরে 2, 3, 4, 5 গুনতে গুনতে আজ এ পর্যন্ত এসেছে। আমরা মুসলমানরা আমরা যখন সন গণনা শুরু করব, আমরা কোথা থেকে শুরু করব? অনেকে অনেক মতামত দিলেন, এক একজন এক এক মতামত দিলেন। কেউ অনারবীয় বিভিন্ন কৃষ্টি কালচার সভ্যতা সেগুলোকে সামনে রেখে সন গণনার কথা বললেন। কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের বছরকে এক ধরে তারপর থেকে সন গণনার কথা বললেন। এরকম আরো একাধিক মতামত দেয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বছরকে এক ধরে তারপরে সন গণনা শুরু করা যেতে পারে, তার নবুয়ত লাভের বছরকে এক ধরে তারপরে 2, 3, 4 গুনতে গুনতে সন গণনা শুরু করা যেতে পারে। অনেকগুলো মতামতের মধ্যে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের বছরকে, মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার বছরকে এক ধরে সন গণনার এই মতটাকে তিনি পছন্দ করলেন এবং এটার উপরে সাহাবা ইকরাম সিদ্ধান্ত নিলেন যে হ্যাঁ, আমরা হিজরতের সন থেকে সন গণনা শুরু করব। সেই থেকে শুরু হয়েছে হিজরি সন। বাংলা সন যেটা প্রচলিত আছে এটাও হিজরি সনের আরেকটা ভার্সন। এটার ইতিহাস আমরা নিশ্চয়ই অনেকে জেনে থাকবো যে সম্রাট আকবরের শাসন আমলে যখন খাজনা তোলা হতো, তখন চান্দ্রবর্ষের আলোকে খাজনা তুলতে গিয়ে কিছু জটিলতা তৈরি হলো। তখন শুধুমাত্র হিজরি সনটাকেই কনভার্ট করে সেটাকে সৌরবর্ষে রূপান্তর করে সন গণনা শুরু হলো। ফলে বাংলা সন এবং হিজরি সনের মধ্যে আমরা দেখি যে কাছাকাছি অবস্থান আছে। সামান্য যেটুকু পার্থক্য হয়েছে এটুকু সোলার এবং লোনার বর্ষের কারণে, চন্দ্র এবং সূর্যের বর্ষের কারণে। তো খোলাসা এবং নির্যাস কথা হলো যে হিজরি সনের গণনা এটি শুরু হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে, আর শুরু হয়েছে নবীজির হিজরতের ঘটনাকে কেন্দ্র করে। এখানে একটা মজার প্রশ্ন আছে। সে প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এত কিছু থাকতে হিজরত থেকে কেন হিজরি সনের গণনা শুরু হলো? হিজরত আপাত দৃষ্টিতে এটা কি কাঙ্ক্ষিত বিষয় না অনাকাঙ্ক্ষিত? অনাকাঙ্ক্ষিত। কেন অনাকাঙ্ক্ষিত? মানুষ নিজের মাতৃভূমিতে বসবাস করবে, এটাই তো স্বাভাবিক। নিজের মাতৃভূমি ছেড়ে আরেক দেশে চলে যেতে হচ্ছে,
এটা কি স্বাভাবিক ঘটনা? সাহাবা একরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কা থেকে হিজরত করে এসেছেন কোথায়? মদিনায়। তাদের মাতৃভূমিতে তাদেরকে থাকতে দেয়া হয়নি, তাদেরকে দেশান্তরিত হতে বাধ্য করা হয়েছে। তারা দেশান্তরিত হয়েছেন, হিজরত করেছেন। এটা কি প্রত্যাশিত ছিল? তাহলে একটা দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে হিজরি সনের গণনা কেন শুরু হলো? মানুষ কি দুঃখের ঘটনাকে স্মরণীয় করে রাখতে চায় না সুখের ঘটনাকে? কি বলেন? আনন্দের ঘটনাকে স্মরণ করিয়ে রাখতে চায় নাকি বেদনার ঘটনাকে? বেদনাকে স্মরণ করে রাখতে চায় মানুষ। বেদনা মানুষ ভুলতে চায়, দুঃখের ঘটনা মানুষ ভুলতে চায়, মানুষ স্মরণ করতে চায় না। স্মরণ করতে চায় কোনটা? আনন্দের ঘটনা। এই জন্য জন্ম দিবস উদযাপন হয়, অবশ্য আজকাল মৃত্যু দিবস উদযাপন হয়, বিবাহ বার্ষিকী উদযাপন হয়, যদিও আজকাল বিবাহ বিচ্ছেদ নিয়েও উদযাপন হয়। কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, মানুষ অনেক উদ্ভট এবং হাস্যকর কাজও করবে। বাকি সাধারণ আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের সাধারণ জীবনযাত্রা আমরা দেখি আনন্দের ঘটনাকে মানুষ বারবার স্মরণ করে মজা পায়, দুঃখের ঘটনা মানুষ ভুলতে চায়। সেখানে সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে নবুয়ত লাভের বছর, আনন্দের বছর, বদরের যুদ্ধের বিজয় আনন্দের বছর, এরকম কোন একটা আনন্দের ঘটনাকে কেন্দ্র করে সন গণনা শুরু না করে একটি বেদনার ঘটনাকে কেন্দ্র করে সন গণনা শুরু করেছেন কেন? আমরা যদি দেখি ঈসাই সনের কথা, খ্রিস্টীয় সনের কথা, তাহলে সেটা দেখি যে ঈসা আলাইহিস সালামের জন্মর বছরকে এক ধরে তারা গণনা শুরু করেছে, একটা আনন্দের ঘটনা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে এসে কেন সাহাবা একরাম একটা বেদনার ঘটনা দিয়ে শুরু করলেন? উত্তর হলো, হিজরত আপাত দৃষ্টিতে বেদনা হলেও হিজরত হলো কিয়ামত পর্যন্ত আগত মুসলমানদের জন্য সবচেয়ে বড় প্রেরণার নাম। কিভাবে প্রেরণা? কারণ হিজরত আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, কঠিন সময়ে যদি তোমাকে তোমার মাতৃভূমি ত্যাগ করে চলে যেতেও হয়, তোমার প্রতি জুলুম করে তোমাকে যদি দেশান্তর করেও দেয়া হয়, আল্লাহর সন্তুষ্টি চিত্তে যদি তুমি সেই কাজটাকে বরণ করো, মেনে নাও, আর তুমি যদি সত্যের উপরে অটল অবিচল থাকো, তাহলে অচিরেই তুমি আবার সেই ভূমিতে ফিরে আসবে। হিজরত সেই শিক্ষা, সেই প্রেরণা, সেই স্মরণ আমাদেরকে করায়। সেজন্য সাহাবা একরাম হিজরতকে স্মরণীয় করে রাখবার চেষ্টা করেছেন। আপাতদৃষ্টিতে দেখা যায় হিজরতের মাধ্যমে সাহাবা একরাম এক এলাকা থেকে আরেক এলাকায় রিফিউজিদের মতো আশ্রয় নিতে হয়েছে, কিন্তু আমরা দেখেছি হিজরতের পরের ইতিহাসটা বিজয়ের ইতিহাস। ইন্নামা আল উসরে ইউসরা। কঠিন সময় যখন যায় আমরা বিচলিত হয়ে যাই, কিন্তু কঠিন সময়ের পরেই যে সুসময় আসে এটা হিজরত আমাদেরকে বলে দিয়েছে। হিজরতের পরে দ্বিতীয় হিজরি সনেই আমরা দেখেছি বদরের মতো ঐতিহাসিক বিজয় আল্লাহ তাআলা দিয়েছেন। মাত্র 6 থেকে 7 বছর যেতে না যেতেই আল্লাহ মক্কা বিজয়ের মতো ঘটনা দিয়েছেন। মাত্র 10 বছরের মধ্যে পৃথিবীর পট পরিবর্তন করে দিয়েছেন। যেটা মক্কায় থেকে 13 বছরে হয় নাই, সেটা মদিনায় 10 বছরে তার চাইতে বহুগুণ অগ্রসর হয়েছে। এমনকি আল্লাহ আয়াতও নাজিল করেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আল্লাহর সাহায্য এবং বিজয় যখন আসবে, দেখবে মানুষ দলে দলে ইসলামে আল্লাহর দ্বীনে দাখিল হচ্ছে। তাহলে হিজরতের পরেই এটি ঘটেছিল। এজন্য কোনো বেদনা বিধুর অধ্যায়, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কোনো পরীক্ষা, এটা ইমানদার কখনো এটাতে ভেঙে পড়া উচিত নয়। হিজরত আমাদেরকে সেই শিক্ষা দেয়, কঠিন সময়ের পরে সুসময় আসে। প্রয়োজন শুধু সবরের, প্রয়োজন শুধু ধৈর্যের, প্রয়োজন শুধু অপেক্ষার, প্রয়োজন শুধুমাত্র সঠিক ট্র্যাকে নিজেকে টিকিয়ে রাখার। কিয়ামত পর্যন্ত আগত ইমানদারদের জন্য হিজরতের চেতনা, হিজরতের শিক্ষা, এটা দৈনন্দিন জীবনে, দ্বীনি জীবনে, সামগ্রিক জীবনে, বারবার মানুষের জীবনে প্রয়োজন। এই জন্যই সাহাবা একরাম হিজরতের এই ঘটনাকে স্মরণীয় করে রাখবার জন্য হিজরি সনের গণনা শুরু করেছেন হিজরতের ঘটনা থেকে। আল্লাহ আমাদেরকে এই সন থেকে যে অনুপ্রেরণা, হিজরতের ঘটনা থেকে যে প্রেরণা আমাদের গ্রহণ করা দরকার, সেটা গ্রহণ করার তৌফিক দান করুন। হিজরি সনের হিসাব সংরক্ষণ করা ফরজে কিফায়া।
হিজরি সন কখন আসে কখন যায়, কোন মাস কখন শুরু হয় কখন শেষ হয়, এই সন গণনা করাটা ফরজে কিফায়া। কারণ ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহর একটা উক্তি আছে, এই উক্তি সমস্ত ফোকায়ে কেরামেরই। সেটি হলো যে ইসলামের সমস্ত ইবাদাত, আল্লাহর সমস্ত আদেশ নিষেধ, এটা হিজরি সনকে ঘিরে হবে। জাকাতের হিসাব যে বছরকে কেন্দ্র করে হবে সেটা হলো চান্দ্রবর্ষ, হিজরি বর্ষ। সৌরবর্ষকে হিসাব করে জাকাতের হিসাব ক্যালকুলেশন করা যাবে না। ঠিক একইভাবে আমরা সিয়াম, রমাদান, ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, তারপরে জিলহজের প্রথম দশক, মুহররম, আশুরা, এসব আমলগুলোর উদযাপন, এই আমলগুলো আমরা বাস্তবায়ন করব যেই সনকে ফলো করে, সেটা হলো চান্দ্রবর্ষ, হিজরি বর্ষ, সৌরবর্ষ না। যেহেতু আমাদের ইবাদত এই বর্ষকে ঘিরে, এই সনকে ঘিরে সম্পন্ন করতে হবে, সেজন্য এই সনের হিসাব রক্ষা করাটা ফরজে। কোনো মুসলমান সমাজে কেউ যদি এটার হিসাব সংরক্ষণ না করে সবাই গুনাহগার হবে। তো এই জন্য শুধুমাত্র জাতীয় চাঁদ দেখা কমিটির উপরে ন্যস্ত না করে আমাদের কর্তব্য দিনী প্রতিষ্ঠানগুলো থেকে মুসলমান হিসাবে আমরা অন্তত হিজরি সনের হিসাবটা রাখবো ইনশাআল্লাহ। এখন কোন মাস চলছে জানো? জিলহজ। আজকে কয় তারিখ কেউ কি জানি? ইনফ্যাক্ট আমি নিজেও জানি না। আজকে কয় তারিখ ভাই? 25। হ্যাঁ, শেষের দিকে আমরা আছি এটুকু জানি, কিন্তু এক্সাক্ট তারিখটা আমরা জানি না। এটা একটা ত্রুটি আমাদের, আমাদের এটা একটা ত্রুটি। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ হিজরি সনের তারিখ কখন আসে কখন যায় ঠিক রাখবার। আমাদেরকে চাঁদের 13, 14, 15 এই 3 দিনে রোজা রাখার নির্দেশ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে 3 দিনকে বলা হয় আইয়ামে বীজ। আইয়ামে বীজ চাঁদের, চান্দ্র মাসের 13, 14, 15। তাহলে এই 13, 14, 15 এই দিনগুলোতে রোজা রাখার জন্য হলেও তো এই মাসের হিসাব আমাদের রাখতে হবে কি হবে না? তাহলে আমরা চেষ্টা করব কিছু লোক হলেও এটা হিসাব সংরক্ষণ করার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা আজকে সংক্ষেপ করতে চেয়েছি, আরো বেশি লম্বা হয়ে গেছে, আমি দুঃখ প্রকাশ করছি। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।